হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি হচ্ছে থাইল্যান্ডের কোলান্ড আইল্যান্ডে। আর এই আইল্যান্ডের অনেকগুলো বিচ আছে, যে বিচগুলো কিন্তু দেখতে আসলে প্রত্যেকটা এক এক রকমের। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যারা থাইল্যান্ড আসবেন, পাতায় আসবেন না এবং পাতায় আসবেন কোলান্ড আইল্যান্ডে আসবেন না, তাদের জন্য কিন্তু আসলে এই ট্রিপটার কোনো মানে হয় না। সো বেসিক্যালি যে জিনিসটা হয়েছে, আমি কিন্তু এই ব্লগটা শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে পাতায় আসলে মাত্র 160 বাতে আপনি টোটাল পুরা কোলান্ড আইল্যান্ডটা ঘুরতে পারবেন, তাও আবার বাইক রেন্ট নিয়ে। কিভাবে সেটা বিস্তারিত দেখতে হলে একদম শুরু থেকে দেখতে হবে, যে আমি পাতায়া থেকে কিভাবে কোথা থেকে শুরু করে এই পর্যন্ত আসলাম, কোলান্ড আইল্যান্ডে আসলাম এবং কোলান্ড আইল্যান্ড থেকে তার প্রত্যেকটা সুন্দর সুন্দর বিচগুলো ঘুরলাম এবং ফাইনালি সব থেকে সুন্দর বিচ এই হচ্ছে সামি বিচ। এই হচ্ছে বিচ, মানে এই সাইডটাও পাহাড়, মানে টোটালটাই পাহাড় বেষ্টন করে রাখছে আর মাঝখানে বিচ। আর এইখানের পানি, এই পাতায়া যারা আসবেন, পাতায়া আসলে কিন্তু আসলে অত বেশি ব্লু পানি দেখা যায় না। যদি ওইরকম ব্লু পানি দেখতে হয়, একমাত্র আসতে হবে হচ্ছে কোলান্ড আইল্যান্ডে। আর কোলান্ড আইল্যান্ডে আসার পরে সব থেকে ব্লু পানি যদি দেখতে হয়, এই আমার শার্টের মতো, তাহলে হচ্ছে এখানে আসতে হবে। এই হচ্ছে ভিউ, আর এই ভিউ, এই সৌন্দর্য দেখার জন্য পাতায়া থেকে কোলান্ড আইল্যান্ড আসলাম। সো পাতায়া এক্সপ্লোরের ব্লগটা শুরু করতেছে একদম রুম থেকে। গত পর্বে বলেছিলাম যে আমার রুমটা কেমন ছিল, কত টাকায় নিয়েছি। সো এইটা হচ্ছে আমার রুম, যদি একটু অগোছালো, একদম মোটামুটি সুন্দর। এসি আছে, সুন্দর একটু ডেকোরেট আছে, একটা সোফা আছে, ছোট্ট একটা ফ্রিজ আছে, তারপর হচ্ছে কর্নার আছে, এখানে একটা আলমারি আছে, আর ওয়াশরুমটা তো দেখাইলাম না। সো এই রুমটার ভাড়া হচ্ছে মাত্র 500 বাত। আমরা দুইজন নিয়েছি, মানে 250 বাত করে, মানে ধরেন জন প্রতি 250 বাত। আর এই জন্যই হচ্ছে খেলাটা হবে যে 250 বাতে বুঝ হয়ে গেছে। তো এখন যেটা করবো, এই যে সানস্ক্রিন আর হচ্ছে ময়শ্চারাইজার দুইটাই মুখে মেখে নেবো, যেহেতু বিচে প্রচন্ড রোদ। সো চলেন এটা শেষ করে আগে বাইরে বেরোয়। সো আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কোরাল আইল্যান্ড। আর ওখানে যাওয়ার জন্য যেটা করতে হবে, এই আমার হোটেল থেকে বের হবো, বামে যাব, সোজা চলে যাব। কিন্তু এখানে কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। দেখেন প্রচণ্ড রোদ থাইল্যান্ডে, তো যার জন্য যেটা করছি, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, ক্যাপ, তারপর হচ্ছে সানগ্লাস, তারপর হচ্ছে হাফ প্যান্ট, তারপর হচ্ছে জুতা। মানে আমি একদম ফুলি আউটফিট নিয়ে বেরোইছি। আর পেছনে সোহাগ ভাইও সেম। সো এখন যেটা করবো, আমরা হচ্ছে এখান থেকে হাঁটতে হাঁটতে জেটিতে যাব। এখান থেকে জেটি হচ্ছে খুব কাছে। সো যেটা আমরা এখান থেকে বের হয়ে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে যাবো, আমরা কোনো এক্সট্রা কস্ট পে করব না। তো এখান থেকে প্রায় আধা কিলোর মতো, যেহেতু আমি একদম ওয়াকিং স্ট্রিটেই আছি, সো এখান থেকে কাছেই। সো এখান থেকে জেটিতে হেঁটেই যাব, ওখান থেকে আমরা ফেরিতে করে কোরাল আইল্যান্ড যাব। আর এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট স্টার্ট। আর আমার রাইট সাইডে হচ্ছে পাতায়া বিচ, আর আমার পেছনে হচ্ছে আমার হোটেল, আর আমার লেফট সাইডে হচ্ছে এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট। আর আমরা এখন যাচ্ছি জেটি ঘাটের দিকে। আর এখান থেকে দেখাচ্ছে মাত্র হচ্ছে 15 মিনিট লাগবে। সো তারও আগে চলে যাবো, যেহেতু আমরা জোরে হাঁটতেছি মোটামুটি। তবে এখন যে ওয়াকিং স্ট্রিট আপনারা দেখতেছেন, রাত্রে একদমই হচ্ছে ভিন্ন। মানে এই ওয়াকিং স্ট্রিট মানে একদম ভিন্ন রূপ দেখবেন। তো কোরাল আইল্যান্ডে যাওয়ার জন্য যেটা করতে হবে, আমরা কিন্তু আমাদের হোস্টেল থেকে বের হয়ে এই জেটি ঘাটে কিন্তু হাঁটতে হাঁটতে আসছি। কোনো ধরনের কোনো ট্যাক্সি বা কোনো ধরনের কোনো গ্রাব আমরা অর্ডার করি নাই, আমরা জাস্ট গুগল ম্যাপে দেখে হেঁটে চলে আসছি। আর এখন এখান থেকে ফেরি যায়। আর এখানে কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে কোলান্ড আইল্যান্ড। তো কোলান্ড আইল্যান্ডে যাওয়ার শিডিউল কিন্তু এখানে এরকম দেওয়া আছে। আর আমাদের ফেরি হচ্ছে এখন এটা, আর যার ভাড়া হচ্ছে মাত্র 30 বাত করে। সো 30 বাতে আমরা এখন এখান থেকে যাব হচ্ছে কোলান্ড আইল্যান্ড। এখানে হচ্ছে দুই টাইপে আপনি যাইতে পারবেন। এক হচ্ছে স্পিড বোট, সেটাতে হচ্ছে 300 বাত। আর দ্বিতীয় হচ্ছে এই ফেরি, যেটা কিনা মাত্র 30 বাত, মানে ফেরির থেকে 10 গুণ বেশি আর কি। এখন বাজে হচ্ছে ঠিক 1:05।
মানে এটা হচ্ছে 2:05, জাস্ট 2টার সময় ছাড়ছে। দেখা যাক যে আমরা কয়টার সময় কোরাল আইল্যান্ডে পৌঁছাই। ঠিক সেন্ট মার্টিনে যেরকম মজাটা আর ফিলিংটা পাইতাম এইখানে হচ্ছে সেম। মানে এইটা হচ্ছে কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য এই যে পেছনের ভিউটা, এটা জাস্ট জোস। মানে মেইন ভালো লাগাটা এখানেই কাজ করে। পুরাটা টাইম মনে হয় যে এখানে স্পেন্ড করি। মানে আমি একটা ওই ভাইব পাচ্ছি সেন্ট মার্টিন। তবে সেন্ট মার্টিন ছিল সেন্ট মার্টিন, আর এটা হচ্ছে সেন্ট মার্টিন এক্সট্রিম প্রো আর কি। এখন বাজে হচ্ছে 2:42, তার মানে আমরা এখন জেটিতে এসে পৌঁছাইলাম আর আমাদের টোটাল 42 মিনিট লাগছে, মানে 40 মিনিটের মতো লাগছে। তো এখন ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে পুরা এই আইল্যান্ডটাতে 4 থেকে 5টা 6টা আর কি মানে ভিউ পয়েন্ট আছে, যেগুলো হচ্ছে আমি জানি। সো ওই জায়গাগুলো শর্ট টাইমের ভিতরে ঘোরার জন্য এখন যেটা করবো, একটা বাইক রেন্ট নিব। সো এইটা আপনারা যারা জানবেন না, আপনারা এখানে এসে জাস্ট অনলি গুগল ম্যাপে সার্চ দিবেন, সার্চ দিলেই আর কি চলে আসবে যে কোথায় কোথায় ভিউ পয়েন্ট আছে। সো বেসিক্যালি এখন ফার্স্ট হচ্ছে একটু বাইক নিব। সো বাইকটা রেন্ট নেওয়ার সময় একটু দামাদামি করব, কারণ এখানে একটু মানে সিন্ডিকেট আছে। সো আমরা চেষ্টা করতেছি যে কত কমে বাইক রেন্ট নিব এবং কত টাকায় নিব, চলেন সেটা একটু দেখাই আপনাদেরকে। One motorbike 200. Which one? 2 bike na. These two? Yes. 180? Huh? 180? Oh, meter. Only 2 or 3 hours. Yes. 20 give me mama. Gasoline got an expensive. Include gasoline? Yes. Total, Gasoline full. include gasoline total 200? Yes. Include benzene. See? Yeah, benzene. Okay. Yes. আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা বাইক রেন্ট করতেছি। সো ওইখানে অনেক জায়গায় 300-200 বলছে। তো আমরা এটা ফাইনালি হচ্ছে 200 বাতে নিয়েছি। কিন্তু একটা জিনিস বাইক রেন্টের সময় সবসময় দেখবেন, সেটা হচ্ছে গ্যাসোলিন দেওয়া আছে কিনা। এই যে 200 baht. 200 বাতে গ্যাসোলিন দেওয়া, Gasoline, yes. কারণ গ্যাসোলিন কিন্তু ওরা ফ্রি দিবে এই 200 টাকার ভেতরে। মানে 200 টাকা আপনি টোটাল সব ঘুরে আসতে পারবেন। এবং রেন্ট নেওয়ার সময় বেসিক্যালি যেটা করবেন, খুব ভালোভাবে দেখে নেবেন, গাড়ির টোটাল ভিডিও করে দেখে নেবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, যাতে করে ফেরত দেওয়ার সময় কোনো প্রবলেম না হয়। সো এটা একটা ইস্যু। আর এখানে কিন্তু ম্যাপ আছে, একটু দেখায় যে এখানে অনেকগুলো ম্যাপ আছে। এখানে কিন্তু কয়েকগুলো, আমি বলতেছিলাম যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা ভিউ পয়েন্ট আছে, যেটা আমরা বাইক দিয়ে কভার করবো। সো বাইক পার করলাম আর ফার্স্ট হচ্ছে আসলাম আমরা তাওইন বিচে। তো এখান থেকে একটু বিচটা এক্সপ্লোর করবো, যে দেখবো কেমন। সো এখন চলে আসলাম হচ্ছে তাওইন বিচে। আর তাওইন বিচটা এইখান থেকে এত জোস লাগতেছে, মানে কি ব্লু পানি। মানে এখান থেকে যদি একটু দেখাই, দেখেন কি জোস ভিউ, মানে উপর থেকে বিশাল পাহাড়, মানে অনেক জোস একটা ভিউ। সো এখন একটা কাজ করতে হবে, আমরা একটু চেষ্টা করব যে নিচে যাওয়ার জন্য। চলেন একটু নিচে যেয়ে দেখি যে কাছ থেকে দেখতে কেমন লাগে।
আর এই বিচটা কিন্তু টোটালি পাহাড় দিয়ে ঘেরা, উপর থেকে দেখাইলাম একদম পাহাড় দিয়ে দেখেন উপর থেকে ফুল ঘিরে রাখছে, মানে একটা দ্বীপের ভেতরে হচ্ছে একটা বিচ। এত টায়ার্ড হয়ে গেছি, মানে এখন যে আর অন্য জায়গায় মুভ করবো সেই ইচ্ছা আর করতেছে না। আমাদের তো ম্যাপ দিয়ে দিয়েছিল, আমরা হচ্ছে টাওয়াই বিচ গিয়েছি, তাবিন বিচ আসলাম, যেখানে এখানে 3টা বিচ, আমরা 3টাই হচ্ছে দেখছি। তারপর হচ্ছে এখন হচ্ছে তাইন বিচে যাব, তারপর হচ্ছে সামি বিচে যাব। এই সামি বিচটা হচ্ছে সব থেকে সুন্দর। আমরা তাইন বিচটাতে খুব একটা সময় দিব না, কিন্তু এই সামি বিচটাতে টাইম দিব, দেওয়ার পর আমরা ব্যাক করবো ইনশাআল্লাহ। Yes. Yeah. Yes. You from Hello, Kazakhstan? Bangladesh. Hello, Bangladesh. Beautiful T-shirt, Bangladesh made in. Kazakh music. Yes, number one. I'm Kazakh chat number one. ফাইনালি সব থেকে সুন্দর বিচ এই হচ্ছে সামি বিচ। এই বিচটা কিন্তু টোটালটাই অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে ভরে রাখা, যেটা দেখতে একটা অন্যরকম সুন্দর লাগে। আসলে বেসিক্যালি আমাদের অনেক বিচগুলো যেগুলো হয় আসলে খুব র্যান্ডম, মানে একটু অন্য টাইপের হয়, বাট এটা একটু অন্যরকম মনোরম পরিবেশ এবং এটা একটা অন্যরকম ভাইব আছে। যেরকম যদি একটু দেখাই, ওই পাশটাতে কিন্তু জোস একটা পাহাড়, যদিও ক্যামেরাতে দূর থেকে বোঝা যায় না, যেহেতু আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি। সো বড় একটা পাহাড়, আর পেছন সাইডটা দিয়ে ফুল গাছ এবং অনেক সুন্দর সুন্দর গাছ, এবং দুই সাইড এই পাশ এবং এই পাশ টোটালটা হচ্ছে বসার জন্য কিন্তু খুব সুন্দর করে পরিবেশ করে দেওয়া। আর বিচটা হচ্ছে জাস্ট একটু দেখাই, এই হচ্ছে বিচ, মানে এই সাইডটাও পাহাড়, মানে টোটালটাই পাহাড় বেষ্টন করে রাখছে। সো যাই হোক, এখান থেকে আগে বের হয়ে এখন ফার্স্ট অফ অল হচ্ছে বাইকটা জমা দিতে হবে, এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে বাইক জমা দেওয়ার সময় কোনো প্রবলেম ফেস করি কিনা সেটাও আমি দেখাচ্ছি। সো চলেন আগে বাইকটা জমা দিই, তারপর হচ্ছে বাকি কথা হচ্ছে। ব্যাংকক থেকে পাতায় আসছিলাম, পাতায় আসার পেছনে মূল রিজন ছিল এই কোলার্ন আইল্যান্ডে আসার, এই সুন্দর ভিউ দেখার, আর সেটা উপভোগ করতেছি। জাস্ট মানে বলে বোঝানো যাবে না যে আসলে কতটা সুন্দর। আর ঠিক পেছনে হচ্ছে পাহাড়, আর এই সোহাগ ভাই আর এই হচ্ছে সুন্দর রাস্তা। Let's go. তো ফাইনালি হচ্ছে বাইক দিয়ে দিলাম, আমার ড্রাইভিং লাইসেন্স জমা ছিল সেটা নিয়ে নিলাম। এখন যেটা করব, 6টায় লাস্ট ফেরি, সো একটু খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়ার জন্য 7-Eleven। আর ফাইনালি হচ্ছে পেয়ারে চলে আসছি, আর এখন পাতায়া সিটিতে চলে আসছি। আর আমার ঠিক অপোজিট সাইডে হচ্ছে ওয়াকিং স্ট্রিট, বাট এখন ভাই আমার আর কোনো ধরনের কোনো এনার্জি নাই, আমার অবস্থা খুবই খারাপ। আমার অ্যাটলিস্ট এখন 2 ঘন্টা ঘুম না দিলে আমি কিচ্ছু করতে পারবো না, আর চেহারার তো অবস্থা 12টা বেজে গেছে। সো আগে হোটেলে যাই, হোটেলে যাওয়ার পরে আগে অ্যাটলিস্ট একটু রেস্ট নিই, তারপর বাকি কথা হচ্ছে।